সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 220 পাতার এই অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার 19.1 এর আজ পার্ট 2 নিয়ে আলোচনা করব। পরিষ্কার আগের দিন আমরা 6 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ আমরা 7 দাগের থেকে নিচের গুলো আলোচনা করব। পরিষ্কার তাহলে আমরা 7 এর দাগের অঙ্কটা আগে লিখে নিই, তারপর কিভাবে করতে হবে আলোচনা করব। পরিষ্কার তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু 7 এর দাগটা লিখে নিলাম। পরিষ্কার এবার চলো করা যাক। তাহলে আমরা কি করব, এই অঙ্ক আমরা কিন্তু 3 তে করা শিখেছিলাম। পরিষ্কার সেকেন্ড করতে গেলে সেকেন্ড লিখে নিতে হয়, মানে বাংলাগুলো আগে লিখে নিতে হয়। পরিষ্কার তারপর কি করব, এখানে মিনিট করতে মিনিট লিখে নেব। পরিষ্কার তারপর কি করব, তুমি বলবে ঘন্টা করতে ঘন্টা লিখে নেবো। পরিষ্কার এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। এটা লিখে নিলাম। এবার দেখো এটা কি অঙ্ক, যোগ। তাহলে তুমি বলবে এই দিক থেকে করতে হবে। তাহলে দেখো প্রথমে এইটা, তাহলে দেখো 3 আর 1 কত 4 লিখে দিলাম। তারপরে তুমি বলবে এইটা, তাহলে দেখো 4 আর 2 কত হয় 6, এটাও লিখে নিলাম। এবার কোনটা এইটা, তাহলে দেখো তুমি বলবে 2 আর 2 কত 4, এটা হয়ে গেছে। এবার কোনটা এইটা, তাহলে দেখো তুমি বলবে 3 আর 4 যোগ করবো, 3 আর 4 কত হয় 7, এটা লিখে নিলাম। এবার এইটা, তাহলে দেখো 18 আর 8 যোগ করলে কত হয়, তুমি বলবে 26। পরিষ্কার তোমরা কিন্তু যোগ জানো, আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার এবার দেখো এটা কি ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক, তাই তো? তাহলে তোমরা জানো ঘন্টা মিনিটের অঙ্কে 60-এর থেকে বড় হয়ে গেলে কি হয়, তাকে ভাঙতে হয়। তাহলে যেহেতু এটা 60-এর থেকে বড়, এটাও 60-এর থেকে বড়, তাহলে আমরা দুটোকেই কি করবো, ভাঙার চেষ্টা করবো। তাহলে চলো ভাঙা যাক। তাহলে আমি 26 করতে 26 লিখবো, ঘন্টা করতে ঘন্টা, দেখে দেখে 26 করতে 26, ঘন্টা করতে ঘন্টা। এবার এইটাকে আমি কত দিয়ে ভাঙবো, 60 দিয়ে। পরিষ্কার 60 দিয়ে ভাঙবো বলে 60। এবার যেহেতু 60-এর থেকে বড়, তাহলে এর সাথে যোগ করতে হবে। আর কত যোগ করব, তুমি বলবে 14 যোগ করতে হবে। পরিষ্কার এই দুটো যোগ করে দেখবে 74 হয়। আমি কিন্তু বলছি না ডিটেলসে, তোমরা এগুলো জানো। পরিষ্কার মিনিট করতে মিনিট। আর কি করব, এটাকেও 60 দিয়ে ভাঙবো, ওই জন্য 60। এবার দেখো যেহেতু 60-এর থেকে বড়, তাহলে এর সাথে যোগ করবো। আর কত যোগ করবো, তুমি বলবে 4। 60 হচ্ছে 64, সেকেন্ড করতে সেকেন্ড। পরিষ্কার এগুলো কিন্তু 3-তে আমি বুঝিয়েছিলাম, আর ওই জন্য ডিটেলস যাচ্ছে না। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা, এইবার তুমি দেখো। তাহলে আমরা এই বোঝার জন্য আমি এই দিক থেকে চেষ্টা করছি। পরিষ্কার তাহলে এই বোঝার জন্য 14টারে বাদ দিচ্ছি আমি। তাহলে দেখো কি হবে, বুঝতে হবে কিন্তু। এটা দেখো কি 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে আমরা কি জানি, 1 ঘন্টা, তাই তো? তাহলে এটাকে টেনে আমি এই ঘন্টার ঘরে নিয়ে আসবো। এখানে দেখো 26 অলরেডি আসছে, আর এখান থেকে আকাশটা করতে হবে, তুমি বলবে 27। ঘন্টা করতে ঘন্টা লিখে নিলাম। এবার দেখো এই 60টা তো আমি এখানে টেনে নিয়েছি, তাহলে এটা আর নেই, মুছে দিলাম। এবার তুমি বলবে 14 করতে 14 লিখবো, লেখা যাবে না কিন্তু, কারণ দেখো এখানেও একটা 60 আছে, তাহলে এই 4টা আমি বাদ দিয়ে বোঝার জন্য। তাহলে এটা দেখো কি 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে আমরা কি জানি, 1 মিনিট। তাহলে এটাকে টেনে আমি মিনিটের ঘরে নিয়ে আসবো। পরিষ্কার তাহলে 14 ছিল, আর ওখান থেকে আসছে, তাহলে কত হবে 15। আর এই মিনিট করতে মিনিট লিখে নেবে। আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না এগুলো। পরিষ্কার বোঝা গেল। তুমি যোগ করতে যোগ দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। পরিষ্কার এখানেও দেখো এই 60টা এখানে টেন নিয়েছে, তাহলে এটা আর নেই। পরিষ্কার তাহলে তারপরে কি আছে 4, তারপরে কি সেকেন্ড। পরিষ্কার এগুলো কিন্তু সিম্পল জিনিস, লিখে নেবে। বোঝা গেল, তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার বোঝা গেল। তাহলে আমরা এবার বিদ্যাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 7-এর বিদ্যাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার আগের বারের মতো আমরা বাংলাগুলো লিখে নেব, সেকেন্ড করতে সেকেন্ড, তাই তো? এগুলো তোমরা জানো। তারপর কি মিনিট করতে মিনিট, তারপর কি করব, ঘন্টা করতে ঘন্টা লিখে নিলাম। একদম সিম্পল জিনিস। পরিষ্কার এবার এইটা দেখো কি অঙ্ক, তুমি বলবে বিয়োগ, তাহলে এদিক থেকে করবে। এবার দেখো উপরে 37, নিচে 41, বিয়োগ অঙ্ক। উপরে ছোট হয়ে গেছে। এবার তোমরা নিচের ক্লাসে শিখেছিলে যে উপরে ছোট হয়ে গেলে কি করতে হয়, মাথায় এক ধরতে হয়। এক কিন্তু ধরতে হয় না, এক পাশের ঘর থেকে ধার করতে হয়। তাহলে যেহেতু এখানে ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর কোনটা, তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে আমি এক ধার করব। পরিষ্কার এখানে যেহেতু ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর কোনটা, এইটা। তাহলে এখান থেকে এক নিয়ে নেব। তাহলে দেখো 12 থেকে যদি আমি এক নিয়ে নিই, কত হবে 11, সেটা লিখে রাখলাম আগে। পরিষ্কার গোলের মধ্যে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বোঝা গেল। এইবার দেখো এখান থেকে যেটা নিলাম সেটাই আমি নিয়ে যাবো এখানে। পরিষ্কার এবার দেখো এখান থেকে আমি কি নিলাম, 1 মিনিট, কিন্তু ওখানে করব কি সেকেন্ড, কারণ আমরা জানি সেম জিনিস না হলে যোগ বিয়োগ কিছু করা যায় না। পরিষ্কার তাহলে দেখো এখান থেকে আমি 1 মিনিট নিলাম, কিন্তু করবো ওখানে কি সেকেন্ড, তাই তো? তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড, তুমি বলবে 60 সেকেন্ড। তাহলে তুমি এক কথায় সোজা ভাষায় খেয়াল রাখবে, এখান থেকে এক নিলে ওখানে কত লিখতে হবে, 60। এখানে দেখো অলরেডি 37 ছিল, আর আমি 60 নিয়ে গেছি, বাড়বে না কমবে, তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে যোগ করতে হবে। তাহলে এই দুটো আগে আমি যোগ করব, আর 41টা তার থেকে কি করব, বিয়োগ। তাহলে আমি যোগ করে নিই নিচে, ওখানে আর করছি না, ধারে করছি। তাহলে 60 আর 37 আগে যোগ করব। তাহলে দেখো 7 আর 0 যোগ করলে 7, 6 আর 3 9, তাহলে এইটা হয়ে গেছে। এবার তার থেকে এই 41টা কি করবো, বিয়োগ। তাহলে বাদ দাও। 7 থেকে একবার দিলে 6, 9 থেকে 4 বার দিলে কত হয় 5, লিখে দিলাম। কত হলো 56, লিখে নিলাম। এই কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো।
বোঝা গেল? তাহলে এইবার দেখো এটা তো হয়ে গেছে, এবারে এইটা, এবার দেখো 12 কিন্তু আর নেই, কত 11, দেখো উপরে 11 নিচে 38, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে ছোট হয়ে গেলে কি করব? এর পাশের ঘর কোনটা? তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে এক ধার নেবো, তাই তো? তাহলে 8 থেকে যদি আমি এক নিয়ে নিই, কত থাকবে? 7, সেটা আগে লিখে রাখি। পরিষ্কার? এবার দেখো এই একটাই আমি কি ওখানে নিয়ে যাবো, তাহলে নিয়ে যাবো যখন তীর চিহ্ন দিই, এখান থেকে আমি কি নিলাম? 1 ঘন্টা, কিন্তু ওখানে করবো কি মিনিট, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? তুমি বলবে 60 মিনিট। লিখলাম। এবার দেখো 11 অলরেডি ছিল আর 60 নিয়ে গেছে, বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে, তাহলে বাড়লে যোগ করব। পরিষ্কার? তাহলে এই দুটো আগে আমি যোগ করবো, আর তার থেকে এই 38টা কি করবো? বিয়োগ, তাই তো? তাহলে আমি নিচে করে নিই। তাহলে 60 আর 11 যোগ করব। তাহলে দেখো 1 আর 0 যোগ করলে 1, 6 আর 1 7, তাহলে এটা লিখে নিলাম, আর কত? 38। পরিষ্কার? এবার কি করতে হবে? এটা দেখো বিয়োগ এদিক থেকে করতে হবে, দেখো উপরে 1 নিচে 8, ছোট হয়ে গেছে, তাহলে 1 ধরতে হয়, 1 কিন্তু ধরতে হয় না, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, এই একটা মিছে মিছে এর সাথে যোগ হয়, 1 আর 3 4, লিখে নিলাম। এবার দেখো 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে কত হলো? 33। সরি, এখানে হবে। পরিষ্কার? এটা তো হয়ে গেছে, এবার কোনটা? এইটা। এবার দেখো 8 কিন্তু আর নেই, কত? 7, তাহলে 7 থেকে 3 কি করবো? বিয়োগ, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর, লিখে নেবে। বোঝা গেল? তাহলে এইবার আমরা 8 এর অঙ্ক, 8 এর দাগের অঙ্ক গুলোয় যাই, এটা মুছে দিলাম। তাহলে 8 এর দাগের অঙ্কটা ওই স্ক্রিনে ছবি আসছে, পড়ে নেবে। পরিষ্কার? আমি কিন্তু পড়ে নিচ্ছি। কি বলছে? 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যোগ 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, মানে এক কথায় আমার কি করতে বলছে? যোগ। তাহলে চলো লেখা যাক। তাহলে আমি প্রথমে কি লিখবো? 4 ঘন্টা, তারপর কি লিখবো? কত বল দিয়ে? 33 মিনিট, তারপর কি? 20 সেকেন্ড, তাই তো? লিখে নিলাম একদম যা দেওয়া আছে তাই। এবার এর তলায় কোনটা লিখবো? আমরা জানি যোগ বিয়োগ করতে গেলে তলায় তলায় লিখতে হয়, তাই তো? তাহলে এর তলায় কোনটা লিখবো? 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, তাহলে তাই লিখবো। 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, সেকেন্ড লিখে নিলাম। এটা সিম্পল জিনিস। পরিষ্কার? এইবার তোমরা জানো এটা কি করতে বলছে, তুমি বলবে এটা কি করতে বলেছে? দেখো যোগ, তাহলে আমি যোগ করে নিই। পরিষ্কার? এবার তোমরা জানো এই বাংলাগুলো লিখতে হয়, সেকেন্ড করতে সেকেন্ড, তারপর কি মিনিট করতে মিনিট, তারপর কি তুমি বলবে ঘন্টা করতে ঘন্টা, লিখে নিলাম। সিম্পল জিনিস। এবার দেখো এটা কি অঙ্ক? তুমি বলবে যোগ, তাহলে এই দিক থেকে করবো, তাই তো? তাহলে তুমি বলবে 2 আর 0 আর 5 যোগ করলে 5, 2 আর 2 4, লিখে দিলাম। এটা হয়ে গেছে। এবারে এটা, তাহলে দেখো 3 আর 2 কত? 5, লিখে দিলাম। এটা হয়ে গেছে। এবারে এটা, তাহলে দেখো 5 আর 3 কত? 8, লিখে দিলাম। এটা এবারে এইটা করবো, তাহলে দেখো 4 আর 9 যোগ করলে কত হবে? তুমি বলবে 13। এবার দেখো এটা কি 60 এর থেকে বড়, তাহলে এটাকে ভাঙতে হবে, কিন্তু এটা কিন্তু ভাঙবো না, কারণ 60 এর থেকে ছোট এটা। ঘন্টা মিনিটের অঙ্কে আমরা জানি 60 এর থেকে বড় হলে ভাঙতে হয়, তাই তো? তাহলে এটা ছোট বলে ভাঙবো না, কিন্তু এটা বড়, তাহলে এটাকে ভাঙবো। তাহলে চলো ভাঙা যাক। তাহলে 13 করতে 13, ঘন্টা করতে ঘন্টা, আর এটাকে কত দিয়ে ভাঙবো? তুমি বলবে 60 দিয়ে। এবার দেখো 60 দিয়ে ভাঙবো বলে 60, এবার দেখো এটা 60 এর থেকে বড়, তাই তো? 60 এর চেয়ে বড়, তাহলে এর সাথে কি করবো? যোগ। 60 এর থেকে বড় হলে আমরা কি জানিস? বড় হয় কোন অঙ্কে? যোগ অঙ্কে, তাই তো? তাহলে তাই দিলাম। এবার দেখো 60 এর সাথে কত যোগ করবো? তুমি বলবে 25। পরিষ্কার? তোমরা কিন্তু ভাঙা জানো, আমি ডিটেলসে বলছি না। মিনিট করতে মিনিট, আর কি লিখবো? এত দূর হয়ে গেছে। 45 করতে 45, সেকেন্ড করতে সেকেন্ড, লিখে নিলাম। একদম সিম্পল জিনিস দেখে দেখে। এবার তোমরা জানো কি করতে হবে? 25টা বাদ দাও, তাহলে কি দাঁড়ালো? 60 মিনিট। তাহলে 60 মিনিট মানে আমরা কি জানি? 1 ঘন্টা। তাহলে এইটাকে টেনে আমি ঘন্টার ঘরে নিয়ে আসবো। পরিষ্কার? 13 অলরেডি ছিল, আর এখান থেকে 1 আসছে, কত হবে? তুমি বলবে 14, 13 আর আগে 14, ঘন্টা করতে ঘন্টা, লিখে নিলাম। এবার দেখো 60টা এখান থেকে আমি নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে কি পড়ে আছে? 25। তারপর কি? মিনিট করতে মিনিট, তারপর কি? 45 করতে 45, সেকেন্ড করতে সেকেন্ড। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত কিন্তু অঙ্কটা শেষ। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে বলছি না, এগুলো থ্রিতে বুঝিয়ে দিলাম। পরিষ্কার? তাহলে এটাই কিন্তু উত্তর। পরিষ্কার? তাহলে আমরা বিদ্যাকে যাই, এটা মুছে দিলাম। তাহলে চলো বিদ্যার অঙ্কটা পড়া যাক। কি বলছে? 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড, মানে এক কথায় কি করতে বলছে? আমার বিয়োগ। তাহলে আমি লিখে নিই। প্রথমে কত বলছে? 6 ঘন্টা, এ কিন্তু লিখতে জানো, আমি বলছি না। পরিষ্কার? 42 মিনিট 2 সেকেন্ড, এই তো, লিখে নিলাম। এবার এর তলায় কোনটা লিখবো? ওই যেটা দেওয়া আছে, কত? 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড, তাহলে লিখে নিই। 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 42 সেকেন্ড। পরিষ্কার? এবার এই দুটো আমাকে কি করতে বলছে? তুমি বলবে বিয়োগ, তাই তো? তাহলে এরকম দাগ টেনে বিয়োগ লিখবে। এবার তোমরা জানো বাংলাগুলো আগে লিখতে হয়, সেকেন্ড করতে সেকেন্ড, তারপর কি? মিনিট করতে মিনিট, তারপর কি?
বলো ঘন্টা করতে ঘন্টা, পরিষ্কার। এবার দেখো এটা কি অঙ্ক, তুমি বলবে বিয়োগ, তাহলে এই দিক থেকে করবে। এবার দেখো উপরে 2 নিচে 42, দেখো এটা 2 আর এটা কি 42, তাই তো? তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে আমরা জানি বিয়োগ অঙ্ক উপরে ছোট হয়ে গেলে গিয়ে মাথায় এক ধরতে হয়। এক কিন্তু ধরতে হয় না, পাশের ঘর থেকে এক ধার নিতে হয়। তাহলে এর পাশের ঘর কোনটা? যেহেতু ছোট হয়ে গেছে তাহলে এর পাশের ঘর থেকে এক ধার নেবো, তাহলে এর পাশের ঘর কোনটা? তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে আমি এক ধার নেবো, তাহলে নেবো যখন কেটে দিলাম। এবার দেখো 42 থেকে এক নিয়ে নিলে কত থাকবে? 42 থেকে যদি আমি এক নিয়ে নিই কত থাকবে? 41, সেটা লিখে রাখলাম আগে। এবার দেখো এই একটাই আমি নিয়ে যাবো ওখানে। এবার দেখো এখান থেকে আমি কি নিলাম? 1 মিনিট। তাহলে 1 মিনিট মানে কি লিখবো আমি? 60 সেকেন্ড। যেহেতু আমরা জানি একই জিনিস না নিলে যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এখান থেকে মিনিট নেবো, কিন্তু ওখানে করবো কি সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে আমরা ওখানে কি লিখবো? 60 সেকেন্ড। এবার দেখো 2 অলরেডি ছিল আর 60 নিয়ে গেছে, তাহলে বাড়বে, বাড়লে আমরা জানি যোগ করতে হয়। তাহলে এই দুটো আগে যোগ করবো আর তার থেকে এই 42টা কি করবো? বিয়োগ। তাহলে করে নিই। 60 আর 2 যোগ করলে তোমরা জানো 62 হয়, আমি কিন্তু মুখে মুখে বলে দিলাম। তার থেকে 42 বাদ, তাই তো? তাহলে দেখো 2 আর 2 মিলে গেলে শূন্য, 6 থেকে 4 বাদ দিলে 2, কত পেলাম? 20। লিখে নিলাম এটা। তাহলে এইটা হয়ে গেছে। এবার কোনটা? তুমি বলবে এরপরে কোনটা? এইটা। এবার দেখো উপরে কত? 41 আর নিচে কত? 55। উপরে ছোট হয়ে গেছে, তাই তো? তাহলে ছোট হয়ে গেলে আমি বললাম এর পাশের ঘর থেকে এক ধার নিতে হবে, তাহলে এর পাশের ঘর কোনটা? তুমি বলবে এইটা, তাহলে এখান থেকে এক ধার নেবো। তাহলে 6 থেকে যদি আমি এক নিয়ে নিই কত থাকবে? 5। লিখে নিলাম। এবার এই একটাই আমি এখানে নিয়ে যাবো, এখান থেকে কি নিলাম? 1 ঘন্টা, কিন্তু ওখানে করবো কি মিনিট। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? তুমি বলবে 60 মিনিট, লিখলাম। এবার দেখো 41 অলরেডি ছিল আর 60 নিয়ে গেছে, বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে, তাহলে বাড়লে যোগ করবো। তাহলে এই দুটো আগে যোগ করবো আর তার থেকে এই 55টা কি করবো? বিয়োগ। তাহলে তাই লিখি। তাহলে 60 আর 41, পরিষ্কার। দেখো 1 আর 0 যোগ করলে 1, 6 আর 4 10, লিখে নিলাম। এটা হয়ে গেছে আর কোনটা? তারপর লিখবো 55 এর তলায়, পরিষ্কার। আর কি করতে বলছে? বিয়োগ। তাহলে লেখা যাক উপরে 1 নিচে 5, ছোট হয়ে গেছে বিয়োগ অঙ্ক, তাহলে 1 ধরবো, তাই তো? তাহলে 11 থেকে 5 বাদ দিলে 6, এই একটার সাথে মিছে মিছে যোগ হয়, 1 আর 5 6, লিখে দিলাম। এবার দুটো উপরে একসাথে ধরে নিচ্ছি, এটা কত? 10, 10 থেকে 6 বাদ দিলে কত হয়? তুমি বলবে 4, তো তাহলে কত হলো? 46, লিখে নিলাম। সিম্পল জিনিস, আমি কিন্তু যোগ বিয়োগ ডিটেলসে বলছি না, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা? এইটা। তাহলে দেখো 5 থেকে 2 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3, লিখে নিলাম। তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। বোঝা গেল? এগুলোর কিন্তু ভাঙবো না, কারণ দেখো প্রত্যেকটা কি 60-এর থেকে ছোট, পরিষ্কার। তাহলে আমরা সিদ্ধাকে যাই, এটা মুছে দিলাম। তাহলে সিদ্ধাকের অঙ্কটা কি বলছে পড়া যাক। বলছে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড যোগ 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড, মানে এক কথায় কি করতে বলছে? যোগ। তাহলে চলো লেখা যাক। তাহলে আমি লিখবো, যা দেওয়া আছে তাই লিখবো। 18 ঘন্টা কত মিনিট? 19 মিনিট কত? 15 সেকেন্ড, তাই তো? লিখে নিলাম। এটা তো লিখলাম। আর এর তলায় কোনটা লিখবো? তুমি বলবে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড, তো লিখে নি 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড, লিখে নিলাম, পরিষ্কার। এবারে এই দুটো কি করতে বলছে? তুমি বলবে যোগ, তাহলে দাগ দিয়ে আমি যোগ লিখবো, তাই তো? এবার দেখো বাংলাগুলো আগে লিখতে হয়, সেকেন্ড করতে সেকেন্ড, পরিষ্কার। তারপর কি করব? মিনিট করতে মিনিট। তারপর কি করব? ঘন্টা করতে ঘন্টা, লিখে নিলাম। এবার দেখো এটা কি অঙ্ক? যোগ। তাহলে এই দিক থেকে করবো, তাই তো? এবার তুমি বলবে এই লাইনটা করবো প্রথমে, তাহলে দেখো 5 আর 8 যোগ করলে কত হয়? 13, 13 3, হাতে 1 দিলাম মাথায়। আর পরের লাইন কোনটা? এটা করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 1 আর 1 2 আর 4, কত হবে? 4 আর 2 6, লিখে নিলাম। এটা হয়ে গেছে। এবার কোনটা? এটা। তাহলে দেখো তুমি বলবে এটা 9 আর 5 14, 4 হাতে 1 দিলাম মাথায়। এর পরের লাইনে এটা করতে হবে যখন গোল দিই বোঝার জন্য, তাহলে 1 আর 1 2 আর 5 কত? 7, 5 আর 2 7, এটা হয়ে গেছে। এবার এইটা। তাহলে দেখো তুমি বলবে এটা 9 আর 8 17, 7 হাতে 1 দিলাম মাথায়। এবার তুমি বলবে 1 আর 1 2, লিখলাম। সিম্পল জিনিস। এবার দেখো এটা 60-এর থেকে বড়, এটাও 60-এর থেকে বড়, তাহলে দুটোকেই ভাঙবো। তাহলে ভেঙে নিই। তাহলে 27 করতে 27 করতে 27, ঘন্টা করতে ঘন্টা। আর এটাকে কত দিয়ে ভাঙবো? তুমি বলবে 60। এবার যেহেতু এটা 60-এর থেকে বড়, তাহলে এর সাথে যোগ করতে হবে। আর কত যোগ করবে? তুমি বলবে 14। 60 আর 14 যোগ করতে থাকবে, এটা হবে মিনিট করতে মিনিট, পরিষ্কার। তাহলে এটাকে তো ভেঙে নিলাম, এই মিনিট করতে মিনিট লিখে নিলাম। এবার এটাকে ভাঙবো, তুমি বলবে যেহেতু 60 দিয়ে ভাঙতে হবে ওই জন্য 60। আর 60-এর থেকে যেহেতু বড়, তাহলে আমরা কি করব? যোগ। কত যোগ করব? 60 আর 3, সেকেন্ড করতে সেকেন্ড। এবার তোমরা বুঝতে পেরেছো কি করবে, পরিষ্কার। এই 14টা বাদ দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? 60 মিনিট। তাহলে 60 মিনিট মানে আমরা জানি কি 1 ঘন্টা। তাহলে এটাকে টেনে এই ঘন্টার ঘরে নিয়ে আসবো, তো পরিষ্কার। তাহলে 27 ছিল আর এখান থেকে আসছে, তাহলে কত হবে? 28, লিখে দিলাম। ঘন্টা করতে ঘন্টা, পরিষ্কার। এবার দেখো এই 60টা নিয়ে নিয়েছি, তাহলে এটা দিলাম না, পরিষ্কার। এইবার দেখো এখানে কিন্তু 14 করতে 14 লিখতে পারবো না, কারণ দেখো এখানে অলরেডি 60 আছে, তাহলে এই তিনটা আমি বাদ দিই বোঝার জন্য। তাহলে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে আমরা কি জানি? 1 মিনিট, তাই তো? তাহলে ট্রেনে এটাকে আমি মিনিটের ঘরে নিয়ে আসবো, তাহলে 14 অলরেডি ছিল আর এখান থেকে আসছে, তাহলে কত হবে? 15। যোগ করতে যোগ দিতে পারো, আমি দিচ্ছি না। মিনিট করতে মিনিট, পরিষ্কার। এবার দেখো এই 60টা তো নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে কি পড়ে আছে? তুমি বলবে যোগ করতে যোগ, আমি দিচ্ছি না, দিলে কোনো অসুবিধা নেই। 3 করতে 3, সেকেন্ড করতে সেকেন্ড,
সিম্পল জিনিস, পরিষ্কার, এইটাই কিন্তু ফাইনাল উত্তর, বোঝা হলো? তাহলে এইভাবে কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা এবার ডেট দাগে যাই, এটা মুছে দিলাম। চলো ডেট দাগের অঙ্কটা পড়ে যাক। কি বলছে? 23 ঘন্টা 7 মিনিট বিয়োগ 19 ঘন্টা 19 মিনিট 29 মিনিট 18 সেকেন্ড। পরিষ্কার, মানে এক কথায় বিয়োগ করতে বলছে। তাহলে আমরা তলায় তলায় লিখে নিই। তাহলে কত লিখবো প্রথমে? 23 ঘন্টা কত 7 মিনিট, তাই তো? লিখে নিলাম। এটা তো লিখলাম। এবার এর তলায় কোনটা লিখবো? বলেছে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড, তাহলে সেটাও লিখে নিই। 19 ঘন্টা, তারপর কি 29 মিনিট, তারপর কি, তারপর বলছে 18 সেকেন্ড, এটাও লিখে নিলাম। পরিষ্কার, সিম্পল জিনিস। এবার এই দুটো কি করতে বলছে? বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে তোমরা জানো বিয়োগ করবো যখন করি, আর বাংলাগুলো আগে লিখে নিই। সেকেন্ড করতে সেকেন্ড, তারপর কি মিনিট করতে মিনিট, তারপর ঘন্টা করতে ঘন্টা, লিখে নিলাম। পরিষ্কার, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে। পরিষ্কার, এবার দেখো এটা কি অঙ্ক? বিয়োগ। তাহলে এই দিক থেকে করবে। এবার দেখো উপরের থেকে তো কিছু বাদ দেবো, তা বাদ দেওয়ার তো কিছু নেই, তাই তো? মানে এক কথায় উপরে কিছু নেই, মানে ছোট হয়ে গেছে। তাহলে যেহেতু এখানে ছোট হয়ে গেছে, তাহলে এর পাশের ঘর থেকে এক ধার নেবো। তাহলে এর পাশের ঘর কোনটা? তুমি বলবে এইটা। তাহলে এখান থেকে এক ধার নেবো। তাহলে 7 থেকে যদি আমি এক নিয়ে নিই, কত হবে? 6। সেটা লিখে রাখলাম। এবার দেখো এই একটাই আমি কোথায় নিয়ে যাবো? ওখানে। পরিষ্কার, এবার দেখো এখান থেকে আমি কিনলাম 1 মিনিট, কিন্তু ওখানে করবো কি সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড? তুমি বলবে 60 সেকেন্ড, সেটা লিখলাম। এবার দেখো এখানে আর কিছু যোগ করার আছে এর সাথে? নেই, তাই তো? তার মানে এর সাথে এইটা ডাইরেক্ট কি করতে বলছে? বিয়োগ। তাহলে করে দিই। তাহলে 60 থেকে 18 কি করবো? বিয়োগ। তাহলে চলো করা যাক। পরিষ্কার, দেখো উপরে শূন্য নিচে 8, ছোট হয়ে গেছে। তাহলে হচ্ছে বিয়োগ অঙ্ক মাথায় ছোট হয়ে গেলে এক ধরতে হয়। এক কিন্তু ধরতে হয় না, এক ধার করতে হয় পাশের ঘর থেকে। কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে বলছি এক ধরতে হয়। এগুলো সুবিধার জন্য। পরিষ্কার, এবার দেখো 10 থেকে 8 বাদ দিলে তুমি বলবে কত হয়? 2। এবার এই একটার সাথে যোগ হয়, এক আর একে 2। পরিষ্কার, এবার দেখো 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে কত হলো? 42। লিখে দিলাম। সিম্পল জিনিস, কিন্তু এগুলো তোমাদের আমি থ্রিতে বুঝিয়েছিলাম ডিটেলসে, আমি কিন্তু ওই জন্য যাচ্ছি না। পরিষ্কার, তাহলে এটা হয়ে গেছে। এবার এইটা, এবার দেখো 7 কিন্তু আর নেই, কত? 6। ওপরে 6 নিচে 19, বিয়োগ অঙ্ক, ছোট হয়ে গেছে। তাহলে ছোট হয়ে গেলে আমরা জানি এর পাশের ঘর থেকে এক ধার নেবো। তাহলে এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে এক ধার নিলে কত হবে? 23 থেকে যদি এক নিয়ে নিই, কত হবে? 22, লিখে রাখলাম। এবার এই একটাই আমি কোথায় নিয়ে যাবো? এখানে। এবার দেখো এখান থেকে আমি কি নিলাম? 1 ঘন্টা, কিন্তু ওখানে আমি করবো কি মিনিট। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, সেটা লিখলাম। 6 অলরেডি ছিল আর 60 নিয়ে গেছে, বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে যোগ করবো। তাহলে এই দুটো আগে যোগ করবো, আর তার থেকে এই 19টা কি করবো? বিয়োগ। তাহলে করে নিই 60 আর 6 যোগ করলে 66, তার থেকে 19টা বিয়োগ করে নিই। পরিষ্কার, দেখো উপরে 6 নিচে 9, ছোট হয়ে গেছে। উপরে তাহলে এক ধরবো। তাহলে 16 থেকে 9 বাদ দিলে 7। এই একটা এর সাথে যোগ হয় মিছে মিছে, তাই তো? তাহলে এক আর একে 2। তাহলে দেখো 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে কত হলো? 47। এটা তো লিখে নিলাম। এবার এইটা তাহলে তো দেখো তুমি এখানে, তাহলে তুমি বলবে 23 থেকে 19 বাদ দেবো, বাদ দেওয়া যাবে না কিন্তু, কারণ দেখো 23 কিন্তু আর নেই, কত? 22। তাহলে 22 থেকে 19 বাদ দিলে কত হয়? তুমি বলবে 3। পরিষ্কার, তাহলে এইটাই কিন্তু ফাইনাল উত্তর। এবার তুমি বলবে এইগুলোর ভাঙবো, ভাঙার কিন্তু দরকার নেই, কারণ দেখো প্রত্যেকটা কি 60-এর থেকে ছোট। এইভাবে কিন্তু বুঝতে হবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। বোঝা হলো এটা? তাহলে আমরা কিন্তু এই কটাই নিয়ে আলোচনা করলাম। আর আজ কিন্তু আমি বেশি বড় করলাম না ভিডিওটা, কারণ এইগুলো তোমরা জানো দুবার করে বলার মানে হয় না। পরিষ্কার, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।